নমস্কার, আমি সৌভিক, কিষাণ বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। মালিনী বিলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, প্রকাশ্যে রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে হত্যা। দেশের বিভিন্ন স্থানে বাঙালি নির্যাতন, বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। বাংলাদেশি জেহাদি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হাইলাকান্দির যুবক। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। শিলচর তারাপুর মালিনী বিলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, প্রকাশ্য রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে শরবিন্দুর বৈষ্ণব নামের এক ব্যক্তিকে খুন করল একদল যুবক। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে শুক্রবার রাতে। এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে রাহুল বৈষ্ণব, সমীরণ বৈষ্ণব এবং রবীন্দ্র বৈষ্ণব নামের 3 যুবককে। জমি বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে। মৃত শরবিন্দু বৈষ্ণবের স্ত্রী ওই 3 যুবকের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করেছেন। শরবিন্দু বৈষ্ণব ঘটনাটা হয়েছে, তারা বাড়ি বেচছে আমার কাছে, ওই তো বিশ্ব বৈষ্ণব লওয়ার পরে তাই আরো 3 বই নাইনা অনব আইছে আমার পাশে। তো তারা এলাম ডেলি ঝগড়া করে, তা আমরা মাতি না। লাস্ট মুহূর্তে এলাম থানাত। এর ছাড়া তো আমার আর পথ নাই, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, আমার কে দেখবো। আমার জানের চাইয়া আমি আইলাম থানাত। হয়তো থানাতে সেরে আমি একটা লেখাইলাম। স্বামীরে তো হেয়া ফা কাটি লাইছে, আমারও মারছে একবারে। এইরকম হয়েছে, ওই তো রবীন্দ্র বৈষ্ণব কুটি তার নাম। হ্যাঁ এইরকম মারছে। মারার পরে তো বিষরে কইলাম, বিষয় আমি কিতা করতাম, আমার কিছু করার নাই। আর যখন তখন আমার বাড়ির কাগজ আইছে, এখন সরকার থেকে জমি দিব, এখন আমিও কাগজ দিছি। কাগজ দেওয়ার পরে এখন আইছে, এখন বিষয় লুপ করিয়া বই থাকে। ওই বই নাই তেরে দিয়া সাইরা আমার জায়গা দখল করাইলেই তো। এখন আমি তো আর এইবার দিই না স্যার, আমি তো গরিব মানুষ, আমি কষ্ট করিয়া জান কুটিয়ে মেঘালয় কাজ করিয়া আমার জামার পিঠের খাল নাই, তা খাল উঠে গেছে। আজকের ঘটনা তো ওই তো আমরা থানাত আইতাম, থানাতে এফআইআর লেখা আছে। থানা যাওয়ার পরে তাই নায়া গেছে, স্যারে ডাকছুন থানা তাইলে পরে তো শেষ করিয়া দিব। আর তারাই তো শুনছুন বই নাইতে করো বইয়া। আর এই সুযোগে তারা কয়া দিছে, হয়েছে হে যার ওদিকে ওই তো বিশ্বজেন বিশ্বর বইনফুত একটা বিশ্বর বাড়িতেই তাহে রাহুল বৈষ্ণব আর সমীরণ বৈষ্ণব, রবীন্দ্র বৈষ্ণব। তারা 3 জনে দরিয়া ওই তো আমার স্বামীরে বুকের মধ্যে চাকু ঢুকাই দিছে। আমার স্বামী মারা হয়ে গেছে। এখন আমি আইনের কাছে এইটুই বিচার চাই, আমার সঠিক বিচার পাইতাম। আমি তার আর ফাঁসি চাই স্যার, আমি আর কিচ্ছু চাই না। আমার আর সঠিক বিচার করিয়ে দিত। আমার আজকে কেউ নাই, আমার যা করে আমার আইনেও করতো। দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর নির্যাতন সহ বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে শিলচর বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। এদিন শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদের উপর নির্যাতন চলছে, বিভাজনের রাজনীতি শুরু করেছে শাসক দল। নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল একটিও পূরণ করেনি বলে সুস্মিতা অভিযোগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী 21শে জুলাইয়ে ঘোষণা করেছিল যে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেস বিভিন্ন বা প্রত্যেকটা জেলাতে একটা আন্দোলন করবে। আজকে শিলচর ছাড়া অন্যান্য জেলাতেও এই আন্দোলনটা শুরু হলো। আগামী দিনে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। অত্যন্ত দুঃখের ব্যাপার যে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছিল সেটা একটাও বাস্তবায়ন করতে পারেনি বলে আজকে বিভাজনের রাজনীতি করছে। বাঙালিদের যেভাবে হেনস্থা করা হচ্ছে দিল্লিতে, রাজস্থানে, গুড়গাঁওয়ে, ওদেরকে উলঙ্গ করে মারপিট করা হচ্ছে, সেটা আমরা ধিক্কার জানালাম এবং আমাদের নেত্রী সেটার বিরুদ্ধে আন্দোলন করছে। এছাড়া আসামের জনতাকে আমি বলতে চাই যে আজকে অসমিয়া ভাষার মানুষ হোক, বাঙালি হোক, হিন্দি স্পিকিং হোক, বোডো হোক, মিসিং হোক, ডিমাসা হোক,
প্রত্যেকটা জাতির মধ্যে একটা বিভাজন যে বিজেপি করছে সেটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করবে। ইভিকশন করছে ইলেকশনের 6 মাস আগে ভোটের জন্যে। হিন্দু বাঙালিদের বলল কার দিয়ে আমরা নিরাপত্তা দিব, শুধু 2 জন নাগরিকত্ব পেয়েছেন। অসমীয়া জাতিকে বলা হয়েছিল যে বিপ্লব শর্মা কমিটির পরে অসমীয়া জাতির নিরাপত্তা হবে, সেটাও হয়নি। তো কাকে কি দিয়েছে বিজেপি কিছু না করতে পেরে এখন ভোট ব্যাংক পলিটিক্স করতে গিয়ে হিন্দু, মুসলমান, অসমীয়া, নন অসমীয়া, জনজাতি, এসটি, নন এসটি বাংলাদেশি জেহাদি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাইলাকান্দি পুলিশ আটক করল আতিকুর রহমান লস্কর নামের এক যুবককে। ধৃত যুবকের বাড়ি হাইলাকান্দি বড়বন্দ এলাকায়। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলে দেশবিরোধী কার্যকলাপ চালিয়ে যাওয়ার অভিযোগে রয়েছে ধৃত যুবকের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধেও আপত্তিজনক মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিছু বক্তব্য প্রকাশ করেছিল দেশৰ প্ৰধানমন্ত্ৰীৰ বিৰুদ্ধে তেখেতে দেখা গৈছিল যে সামাজিক মাধ্যমত পোষ্ট দিছিল। ইতিমধ্যে তেখেতক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু এক চাঞ্চল্যকৰ ঘটনা কোৱা হৈছে যে এজন জেহাদীক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে হাইলাকান্দিত। আৰু ইতিমধ্যে এই ঘটনাক লৈ সমগ্ৰ হাইলাকান্দিতে চাঞ্চল্য বিৰাজ কৰিছে। আমি যদি আকৌ এবাৰ দেখুৱাবলৈ চেষ্টা কৰিম, আতিকুৰ ৰহমান লস্কৰ, বয়স 32 বছৰ আৰু হাইলাকান্দি চহৰ উপকূলৰ বৰবন্দত তেখেতৰ ঘৰ। তাৰে পৰা তেখেতক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আৰু বিএসএফের মারে এক যুবকের মৃত্যুর অভিযোগ তুলে কাঠিগড়া থানাও ঘেরাও করলেন উত্তেজিত জনতা। ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগড়ার সীমান্তবর্তী কিন্নরখাল আমতলা বাজার এলাকায়। মৃত যুবকের নাম নির্মল নমশূদ্র। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে সীমান্ত সড়কে নির্মলকে পায়ে বেধড়ক পেটায় বিএসএফ। আজ সকালে তাকে কাঠিগড়া হাসপাতালে ফেলে যান বিএসএফ জওয়ানরা। এখান থেকে তাকে মেডিকেলে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। নির্মলের মৃত্যুর খবর চাউর হতেই স্থানীয় জনতার মধ্যে ক্ষোভের পারদ চড়তে থাকে। উত্তেজিত জনতা কাঠিগড়া থানাও ঘেরাও করে ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করেন। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে থানায় উপস্থিত হন স্থানীয় সার্কেল অফিসার। আর যে মানুষ মারছে দেন তারা একদম রাস্তার পাশে ঘর, হ্যাঁ সবসময় বুয়ার থাকে, অনেক কোনো সময় বিশেষ বার হয়তো তার ঘরের পাশে এটা ডাউট দূরে থেকে আইছে না চলক একদম ঘরের পাশে তো মারিয়া ফেলাইয়া বাদে হসপিটালে ফেলাইয়া তারা বাগিছে। বিএসএফ মারছে। নির্মল রায়। আমতলা বাজার শহীদপুর আমতলা। ঠিক আছে, সকালে খবর পাইছি আমরা, রাত্রে তো খবর পাইছি না, তারা তো নিচে সকালে খবর পাইছি। आज सुबह पहले मुझे खबर मिला था कि आमतौला का कोई नागरिक बीएसएफ लोगों ने उन पर हाथ उठाया और जिनका वजह वो कटिगोरा का मॉडल हॉस्पिटल में लेके गया था। उसके बाद कटिगोरा मॉडल हॉस्पिटल से उसको मतलब सिलचर मेडिकल कॉलेज में लेके गया था और बाद में वो मारा गया। तो ये किसी से मैं ये खबर मिलके मैं यहाँ आया था ऑफिस में। तो कुछ देर बाद यहाँ पूरा आमतौला एरिया का सारा पब्लिक लोग आके यहाँ हमसे मिलने के लिए कोशिश किया था। जब हम उन लोगों से बातचीत किया तो वो लोग बताया कि आमतौला एरिया जो बॉर्डर एरिया का जो बीएसएफ लोग था उन्होंने एक आदमी वो लोग पकड़ा था। तो पब्लिक का कहने पर वो आदमी एक निर्दोष है, एक इनोसेंट है, उसका एक दुखी आदमी था जिसका कुछ मतलब प्रॉब्लम नहीं था, ऐसे पब्लिक लोगों ने क्लेम किया था। तो बीएसएफ लोग ने उनको मतलब मारा पीटा और मारने के बाद उनको अपना परिवार का घर में भी लेके नहीं गया, लेकिन वो लोग डायरेक्ट आके यहाँ कटिगोरा मदर हॉस्पिटल में भर्ती किया है। और उसके बाद भी हमें पब्लिक से पता चला कि उस समय तक उनका रिलेटिव लोग को भी इंफॉर्मेशन नहीं मिला था। उसके बाद जब देखा कि उनका हालत मतलब बुरा हुआ तो उनको मतलब कटिगोरा का मदर हॉस्पिटल से रेफर किया था सिलचर मेडिकल कॉलेज में। और उसके बाद मुझे खबर मिला कि वो रास्ता पे या वो पहुँचे वो मारा गया। तो पब्लिक लोग ये बात लेके आके बहुत नाराज हुआ, बहुत दुख हुआ, आके मुझको बताया कि इनका खिलाफ कुछ एक्शन लिया जाए। तो मैंने उन लोगों को बोला कि पुलिस में तुम लोग एक एप्लीकेशन तुम लोग वहाँ एक कंप्लेंट फाइल करो, और वो लोग वो करने के लिए अभी बोला है। और साथ साथ में पब्लिक ने दूसरा केस भी हमको बताया कि बहुत सालों से वो लोग बहुत दिक्कत मिला है, बहुत हैरेसमेंट मिला है बीएसएफ लोगों से। तो मैंने बोला अगर ऐसे आप लोगों का कुछ मतलब कंप्लेन है तो आप हमको एक रिटन मेमोरेंडम से हिसाब से दीजिए, तो मैं ऑफिस से बातचीत करके उनका इंक्वायरी होने के बाद
जो रिपोर्ट आएगा, जो रिजल्ट आएगा, उसके मुताबिक हम अपना हायर अथॉरिटी को भी कंसल्ट करके तो एज पर लॉ एक्शन लिया जाए। নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন ও চেন্নাইয়ের মাড্ডা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চিকিৎসারত খুব অভিজ্ঞ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর রাজশ্রী নায়ার আগামী 10 আগস্ট রবিবার শিলচর প্রেমতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন সকাল 9টা থেকে। লিভার বা গ্যাসের যে কোনো রোগের জন্য ডক্টর রাজশ্রী নায়ারকে দেখাতে গেলে ফোন করুন 6900701891 অথবা 9137349589 এই নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। শিলচর শহরে যানজট সহ নাগরিকদের বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানে পুর নিগম কমিশনার সৃষ্টি সিংয়ের কাছে আজ এক স্মারকপত্র তুলে দিল বরাকের আওয়াজ। একই সঙ্গে কমিশনারকে সংবর্ধনা জানালেন সংগঠনের কর্মকর্তারা। শহরে জমে থাকা আবর্জনা, নালা নর্দমা বন্ধ, অবৈধ পার্কিং, ফুটপাত দখল, ভুয়ো ফি আদায় সহ বিভিন্ন সমস্যা কমিশনারের কাছে তুলে ধরেন বরাকের আওয়াজের কর্মকর্তারা। সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন কমিশনার। বিশেষ করে ভুয়ো ফি আদায়ের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংগঠনের কর্মকর্তাদের আশ্বাস দেন সৃষ্টি সিং। এদিন উপস্থিত ছিলেন সিদীক্ষা রায়, শতদল আচার্য, সুচরিতা ধর, সৌমিত্র দত্ত রায়, শান্তনু রায়, জয়দীপ দত্ত, অনুপ দেব, প্রথমা দত্ত রায়, ঝঙ্কার পাল, অর্পণ পাল, রাতুল আচার্য সহ অন্যান্যরা। আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে কমিশনার, শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সৃষ্টি সিং ম্যাডামের সঙ্গে দেখা করেছিলাম। আমরা ওনার কাছে কিছু প্রপোজাল রেখেছি শিলচর শহরের উন্নতির জন্য, যেটা যতগুলি খাল আছে সবগুলি খালের ড্রেজিং, প্রপার ড্রেজিং এবং ইলিগ্যাল এনক্রোচমেন্টগুলো সরানোর জন্য। एंड वाटर रिसोर्सेज डिपार्टमेंट डीसी सर के साथ एक जॉइंट मीटिंग भी हुआ था। सो द इशू इज रंगीर खाल में जो डिसिल्टेशन है गार्बेज फ्री सिटी करके गुवाहाटी और डिब्रूगढ़ में अबाउट अदर वेरी इंपॉर्टेंट इशू एंड वी ऑल हैव बीन बहुत सालों से हम इस पे लड़ाई कर रहे हैं गार्बेज तो कलेक्शन
देन देयर इज डिस्पोजल। कि एक दिन वो बंदा आता है, सेकेंड डे फिर नहीं आता है, फिर वो 3 दिन तक नहीं आता है, तो 3 दिन हमारा गार्बेज हमारे घर में पड़ा हुआ रहता है। लेकिन वो भी बंद हो गया। तो अभी क्या है, हम लोग के यहाँ पे ऑब्स्टैकल्स बहुत ज्यादा आ रहा है। तो ऑब्स्टैकल्स अगर क्लियर नहीं होगा তো গার্বেজ भी रुकेगा। কিন্তু এখানে যে ট্রাফিক সমস্যা নিয়ে উনি এবং গার্বেজ নিয়ে উনি বলেছেন এবং মানুষের যে সহযোগিতা উনি আহ্বান করেছেন। কারণ আমরা যদি গার্বেজের জন্য, আমরা যদি নিজের বাড়ির গার্বেজের জন্য আমরা যদি পয়সা না দিই তাহলে এবং এনজিওগুলোর সঙ্গে যুক্ত না হই তাহলে কীভাবে হবে? শহরের যে ট্রাফিকের যে অব্যবস্থা চলছে সেটার জন্য আমাদের মনে হয়েছে বিশেষভাবে রাস্তা দখল করে যে ভেন্ডাররা বসে আছে এবং শহরে কিছু ইলিগাল পার্কিং, যেখানে মিউনিসিপ্যালিটির কোনো পারমিশন ছাড়াই পার্কিং ফিস নেওয়া হচ্ছে, সেগুলো নিয়েও ম্যাডামকে আমরা জানিয়েছি। এবং রাঙ্গির খাল নিয়ে আমরা কথা উঠিয়েছিলাম, তো উনি বললেন যে টেম্পোরারি যে ক্লিন করা হচ্ছে তা যা ফান্ড আছে ওটা ইউটিলাইজ করা হচ্ছে, কিন্তু যদি আমাদের পার্মানেন্ট সলিউশন লাগে তাহলে আমাদের একটা 30 to 40 crores একটা ফান্ড দরকার, যেটা দিয়ে একটা পার্মানেন্ট ড্রেজিং করা হবে কমপ্লিটলি এটাকে ক্লিন করার জন্য। আরেকটা আবেদন রাখবো ম্যাডামের কাছে, আবেদন যাতে আমাদের প্লাস্টিক ইউজটা আমাদের বন্ধ হয়, কারণ এই প্লাস্টিক ইউজের জন্যই আমাদের গার্বেজ বা ড্রেনেজ ব্লকেজটা সিস্টেমটা এরকম এত খারাপ হয়ে থাকে। তার ম্যাডাম ভীষণ অ্যাক্টিভ অ্যান্ড শি ইজ ভেরি রেসপন্সিভ অ্যান্ড হেল্পফুল। উই আর ভেরি থ্যাঙ্কফুল টু হার যে উনি আমাদের সব প্রবলেম শুনেছেন। শিলচরকে সুন্দর করতে হলে যেমন প্রশাসনিক প্রচেষ্টা লাগবে, তেমন করে যে আমাদের যে জনসাধারণ ওরাও যদি সঠিকভাবে না আসে এগিয়ে, তাহলে শিলচরকে সুন্দর এবং আবর্জনা মুক্ত শহর করা যাবে না। কাঠিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কিন্নরখাল বিএসএফ জওয়ানদের উপর পাচারকারীদের হামলা। সড়ক নির্মাণ সামগ্রী চুরি করে বাংলাদেশে পাচারের সময় বিএসএফ বাধা দিলে 10-12 জনের একটি দল হামলা চালায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের উপর। দুষ্কৃতীদের হামলায় এক বিএসএফ জওয়ান সহ 2 সাধারণ নাগরিক আহত হয়েছেন। সম্প্রতি সংঘটিত এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পরিদর্শনে যান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ বিএসএফের শীর্ষ আধিকারিকরা। অষ্টম মৃত্যুবার্ষিকীতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবকে স্মরণ করল শিলচর জেলা কংগ্রেস। এদিন দলীয় কার্যালয়ে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান কংগ্রেস কর্মীরা। আয়োজন করা হয় এক স্মরণ সভার। প্রয়াত নেতার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বিভিন্ন বক্তারা। আমাদের সবার প্রিয় নেতা সন্তোষ মোহন দেবের 8তম মৃত্যুবার্ষিকী। এই 8তম মৃত্যুবার্ষিকী আমরা জেলা কংগ্রেস থেকে আজ সন্তোষ মোহনদের এই মৃত্যুবার্ষিকীতে আমরা এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করলাম। এরপর আমরা সন্তোষ মোহন দেবের জীবন আদর্শ নিয়ে আলোচনা হবে কংগ্রেস অফিসে। এইটা হবে 11:30টায়। সন্তোষ মোহন দেবের অবদান আমরা কোনদিন ভুলতে পারবো না। বরাকের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং বরাককে কাছে দিল্লির দরবারে তিনি পৌঁছে দিয়েছিলেন। আজকে সেই সন্তোষ মোহন দেব যদিও আমাদের মধ্যে নেই, তবুও তার আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলছি। আমরা মনে করি সন্তোষ মোহন দেবের আদর্শ আমরা গ্রামে গঞ্জে যদি পৌঁছে দিতে পারি তবেই সত্যিকারের কাজ হবে। আজকে প্রয়াত সন্তোষ মোহন দেবের 8ম মৃত্যুবার্ষিকী, খুবই বেদনাদায়ক দিন। আমাদের নেতা আমাদের সঙ্গে নেই, তো ওনার আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা আরও এগোবো। আমাদের জেলা কংগ্রেসের সভাপতি শ্রী সজলাচার্য উনিও প্রদেশ কংগ্রেসের সবার জন্য গুয়াহাটিতে আছেন, উনিও সমবেদনা জানিয়েছেন এবং সশ্রদ্ধ প্রণামও জানিয়েছেন। ওনার তরফ থেকে আমি আপনাদেরকে এটা জানালাম, উনি বলেছেন। অষ্টম মৃত্যুবার্ষিকীতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবকে স্মরণ করল রাজীব ভবন ট্রাস্ট। শনিবার ট্রাস্টের কর্মকর্তারা শিলচর রাজীব ভবনের সামনে প্রয়াত নেতার আভক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। পরে এক স্মরণ সভায় বক্তব্য রাখেন সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, সঞ্জীব রায়, রাজেশ দেব সহ অন্যান্যরা। আজকে প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবের পুণ্যতিথিতে আমরা
ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি এবং উনি শুধু আসাম আর বরাকের গর্ব ছিলেন না, জাতীয় স্তরের নেতা ছিলেন এবং যে ধরনের নেতৃত্ব সন্তোষ মোহন দেব আসামকে দিয়েছেন এবং দেশে দিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয় ওনার কাছে ছিল, ডিফেন্স, হোম, টেলিকম, স্টিল, হেভি ইন্ডাস্ট্রিজ, ওনার অবদান আমরা কোনোদিন ভুলব না। আর আমি এটাই আশা করব যে উনি যে স্বপ্নটা আমাদের রাজ্যের জন্য দেখেছিলেন, বরাক উপত্যকার জন্য দেখেছিলেন, দেশের জন্য দেখেছিলেন, সেটাকে সামনে রেখে আমরা সবাই কাজ করছি আর আগামী দিনেও করব। ওনার অনেক অনুগামী সমর্থক যারা আসামে রয়েছেন, শিলচরে রয়েছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার পাশে আজীবন ছিলেন। রাজনৈতিকভাবে সবাই না থাকতে পারলেও আমি মনে করি শ্রদ্ধার জায়গা সবার মনের ভিতরে ওনার প্রতি ছিল, সেটার জন্য ধন্যবাদ। জননেতা এবং আমাদের সকলের শ্রদ্ধেয় প্রয়াত সন্তোষ মোহন দেবের আজ ৮ম মৃত্যুবার্ষিকী। এই ৮ম মৃত্যুবার্ষিকীতে যে রাজীব ভবনের যে ট্রাস্ট রয়েছে, সেই ট্রাস্টের তরফ থেকে আমরা শ্রদ্ধা জানিয়েছি তার প্রতি। উধারবন্দে এবার শ্যামাপদ রায়কে বিজেপি প্রার্থী হিসেবে চাইছেন রংপুর এলাকার একাংশ জনগণ। রংপুর এলাকার 3টি ওয়ার্ডে একাংশ জনগণ বলেন, বরিষ্ঠ বিজেপি কর্মকর্তা ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার শ্যামাপদ রায়কে তারা এবার বিজেপি প্রার্থী হিসেবে চাইছেন উধারবন্দে। অনেকে এবার সুরেন্দ্র সিংয়ের নাম সামনে এনেছেন। আমরা তো দেখেন পছন্দ করছি শ্যামাপ্রসাদ রায়। আচ্ছা, কারণ উনি খুব ভালো মানুষ, আর উনি যখন কমিশনার ছিল তখন কিন্তু অনেক কাজ করেছে। আমরা আস্থা রংপুর ওয়ার্ডে প্রায় 1 কোটি টাকার মতো কাজ উনি করেছেন, আর সবসময় ওনাকে পাওয়া যায়। আর বিধায়ক যে বলছেন আপনি বানুসুনার কথা, ওনার কথা কি বলবো, 2015 উনি যখন আসছে আমাদের হাত ধরে সবাইকে বলেছে সবার পাশে থাকবো, কিন্তু ওনার সঙ্গে আমি শুধু না, আমার শালা আরেকজন আছে সম্পদ দাস, উনি গিয়ে ঘরে ঘরে সবার ঘরে ঘরে গিয়ে রাত্রে 12টা একটা কাদা পানিয়ে গিয়ে বৃষ্টিয়ে আমরা বুট কালেকশন করছি। তখন আমিই 2015 বুট কমিটির প্রেসিডেন্ট হরিদাস 90% বুট কালেকশন করে তারে দিছি। কিন্তু এই 10 বছরের ভিতরে পাড়াতে গ্রামে কোনো কাজ করে নাই। কি 3 জনের মধ্যে প্রথম স্থানে শ্যামাপদ রায়। আচ্ছা, উনি হইলে ওনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, আর তার মধ্যে দেশপ্রেমও আছে। মানে আগে উনি কমিশনার ছিলেন, মানুষের সঙ্গে কাজ করছেন, মানুষের সঙ্গে মানুষের সমস্যা বুঝে কাজ করে। প্রথম পছন্দ আমার শ্যামাপদ রায়। আমার না, শুধু আমি এলাকার মানুষও অনেকের কাছে খবর নেবে, দেখবেন যে মানে শ্যামাপদ রায় সমর্থন করবে। আচ্ছা, তো উনি শুনেছিলাম আগে পূর্বের। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মালিনী বিলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, প্রকাশ্যে রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে হত্যা। দেশের বিভিন্ন স্থানে বাঙালি নির্যাতন, বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। বাংলাদেশি জেহাদি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হাইলাকান্দির যুবক। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।